হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো তোমরা দেখছো ক্র্যাক বেঙ্গল, আর আজকে ক্লাস নিয়ে চলে এসেছি ফ্রেজাল ভার্বের ক্লাস নাম্বার 2। যারা এখনও ক্লাস 1 দেখোনি তারা গিয়ে আগে ক্লাস 1টা দেখে এসো। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুডেন্ট ড্যাশ দ্য নয়েজ। ওকে, হি কুডেন্ট ড্যাশ দ্য নয়েজ। ওকে, ওয়েট, আমি কালারটা একবার চেঞ্জ করে নিই, বুঝতে তোমাদেরই সুবিধা হবে। তো হি কুডেন্ট, কুডেন্ট মানে হচ্ছে কুড নট, ঠিক আছে, এটা মাথায় রাখবে, শর্ট ফর্ম। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুডেন্ট ড্যাশ দ্য নয়েজ। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, পুট আপ উইথ। এবার পুট আপ উইথ মানে কি বলো তো? পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট করা, ঠিক আছে। কিন্তু এখানে এতটাই বেশি সে টায়ার্ড ছিল যে সে সেই যে বাইরের আওয়াজগুলো হচ্ছিলো বা জোরে আওয়াজটা হচ্ছিলো সেটাকে আর টলারেট মানে সহ্য করতে পারছিল না। ওকে, তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখে নি কী আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু ড্যাশ দেয়ার অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। ঠিক আছে, তাহলে এখানে অপশন দেখো কি বলেছে, গিভ আউট, গিভ অফ, গিভ ইন, গিভ অ্যাওয়ে। তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি, ওয়েট, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। এবার তুমি বলবে যে অপশন নাম্বার সি গিভ ইন কেন হলো? বিকজ গিভ ইনের মানে হচ্ছে সাবমিট করা, ঠিক আছে, সাবমিট, সাবমিট করাও, আর গিভ ইন এটা টি, সাবমিট। ওকে, গিভ ইন মানে হচ্ছে সাবমিট করা। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু গিভ ইন দেয়ার অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। চলো নেক্সট দেখে নি কী আছে। নেক্সট দেখি। ওকে, দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু ড্যাশ 200 নিউ এমপ্লয়িজ দিস ইয়ার। এটাও হয়ে যাবে তোমার টেক অন। অপশন নাম্বার সি, টেক অন। টেক অন মানে কি বলো তো? হায়ার করা। দেখো এখানে কিন্তু শুধু যে অপশানগুলো বলে দিচ্ছি বা অ্যান্সারগুলো বলে তোমাদেরকে জাস্ট করে দিচ্ছি সেটা না, কি ফ্রেজাল ভার্বটা কি, ফ্রেজাল ভার্বের মানে কি সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। ইনফরমেশনটা রেখে দেওয়া ভালো, খুবই কাজে লাগবে। ওকে, তো আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নিই কী আছে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো বলেছে, হি ওয়াজ ফোর্সড টু ড্যাশ হিজ রেজিগনেশন আফটার দ্য স্ক্যান্ডেল। ওকে, আফটার দ্য স্ক্যান্ডেল এটা হয়ে যাবে তোমার হ্যান্ড ইন, ঠিক আছে। হ্যান্ড ইন মানেও হচ্ছে তোমার অপশন নাম্বার এ, হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে হচ্ছে তোমার সাবমিট। তাহলে হ্যান্ড ইন মানেও সাবমিট, আর গিভ ইন মানেও সাবমিট, মনে রাখবে, ঠিক আছে। হ্যান্ড ইন মানেও সাবমিট, গিভ ইন মানেও সাবমিট, এটা কিন্তু মনে রাখবে। ওকে, কিন্তু কোথায় ইউজ হলো তোমরা আগে দেখো, কোথায় ইউজ হলো দেখো, কোথায় ইউজ হচ্ছে। দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু ড্যাশ দেয়ার অ্যাসাইনমেন্ট বাই ফ্রাইডে। এখানে কি করলো? টিচার জিজ্ঞেস মানে তাদের স্টুডেন্টদেরকে বললো, ঠিক আছে, বা জিজ্ঞেস করলো, কি বললো, যে শুক্রবারের মধ্যে তাদেরকে তাদের অ্যাসাইনমেন্টে মানে যে কাজটা দিয়েছিল সেটাকে সাবমিট করতে হবে, প্রজেক্ট ফাইল বলতে পারো, তাই না। আমাদেরকে ছোটো সময় মানে যারা যারা ক্লাসে বা কলেজে পড়েছো, মানে অবভিয়াসলি স্কুলেতে বা কলেজে ক্লাস বলছি আমি, তো সেখানে কিন্তু কি বলেছে, টিচার তার কাছ থেকে মানে স্টুডেন্টদের কাছ থেকে হোমওয়ার্কটা চেয়েছে বা তোমার অ্যাসাইনমেন্টটা চেয়েছে, সেই সময় গিভ ইন বসালাম। এখানে একটা আলাদা সিনারিও। আবার এই সিনারিওটা যদি তুমি দেখো, এখানে কিন্তু একদমই আলাদা একটা অপোজিট সিনারিও। এখানে বলেছে হি ওয়াজ ফোর্সড, ওকে ফোর্স করা হয়েছে বা ওকে ফোর্স বাধ্য করা হয়েছে টু রিজাইন, তাই না, টু হ্যান্ড ইন হিজ রেজিগনেশন আফটার দ্য স্ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে এখানের সিনারিওটা কিন্তু একদম আলাদা, তো এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখি আমরা কী আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কী বলেছে, দ্য মিটিং ডিডন্ট ড্যাশ আনটিল 10 AM। ওকে, এটা হয়ে যাবে তোমার কিক অফ। এবার কিক অফের মানে কি? বিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞান মানে স্টার্ট হওয়া। ওকে, কিক অফ। দ্য মিটিং ডিডেন্ট কিক অফ আনটিল 10 AM। চলো নেক্সট দেখে নি কী আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, রাইট। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, she needs to dash the terms of the contract carefully। ওকে, এখানে নিডস টু ড্যাশ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট কেয়ারফুলি, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, গো থ্রু।
এবার তুমি বলবে যে স্যার এটা গো থ্রু কেন হলো? দেখো এখানে কিছু টার্মস লেখা আছে কন্ট্রাক্টে, ঠিক আছে, সেটাকে তাকে ভালো করে পড়তে বলেছে। আর গো থ্রু মানে হচ্ছে এক্সামিন করা, ঠিক আছে, ভালো করে এক্সামিন করা। একটা পেপার আছে, ঠিক আছে, এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা জানো অবভিয়াসলি, তো এগুলো আমাদেরকে এক্সামিন করতে বলেছে, ওইটা হচ্ছে তোমার গো থ্রু। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখে কী বলেছে, হিজ গ্র্যান্ডফাদার পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট, মানে মারা গেছেন, রাইট, তো ডাইড, পাস্ট অ্যাওয়ে। ওকে, নেক্সট, উই হ্যাড টু ড্যাশ সাম এক্সপেন্সেস ডিউ টু দ্য বাজেট কাটস। আচ্ছা, উই হ্যাড টু ড্যাশ সাম এক্সপেন্সেস ডিউ টু দ্য বাজেট কাটস। এটা দেখো অপশন নাম্বার এ বি সি ডি, কাট ডাউন, কাট অফ, কাট ইন, কাট থ্রু। তো দেখো এখানে চারটে অপশনের মধ্যে হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, কাট ডাউন। কাট ডাউন মানে হচ্ছে রিডিউস করা, ঠিক আছে, রিডিউস করা। ওকে, বোঝা গেছে? নেক্সট দেখে নিই আমরা কী আছে। নেক্সট দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 9, রাইট, হি অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ টু অ্যাভয়েড গেটিং ইনটু ট্রাবল। এটা হয়ে যাবে তোমার মেক্স আপ। মেক্স আপ মানে কি? দেখো মেক্স আপ মানে হচ্ছে নিজে থেকে যদি তুমি কোনো কিছু তৈরি করে বলো না, যে ও সত্যিটা বললো না, নিজে থেকে বানিয়ে কিছু একটা বলে দিল, তাই না, তো এটা হয়ে যাবে তোমার ইনভেন্ট। সে নিজে থেকে একটা জিনিস বানিয়ে নিল, ঠিক আছে, কথা নিয়ে বলে দিল, গুল মানে যাকে বলে বাংলা কথায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট আউট, ওকে, পুট আউট দ্য ফায়ার বিফোর ইট স্প্রেড। এটা হয়ে যাচ্ছে তোমার এক্সটিংগুইশ বা নিভিয়ে দেওয়া। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, উই নিড টু ড্যাশ দ্য ইস্যু বিফোর মেকিং আ ডিসিশন। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, লুক ইনটু। লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে হচ্ছে দেখো ইনভেস্টিগেট, ঠিক আছে, ইনভেস্টিগেট, 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 ঠিক আছে, মানে কোনো ডিসিশনে পৌঁছানোর আগে আমাদেরকে কী করতে হবে, সেইটাকে নিয়ে ভাবতে হবে। আর এখানে সেই জিনিসটাই বলেছে, উই নিড টু লুক ইনটু দ্য ইস্যু বিফোর মেকিং এ ডিসিশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে, হি ডিসাইডেড টু ড্যাশ দ্য জব অফার বিকজ দ্য স্যালারি ওয়াজ টু লো। এটা হয়ে যাবে তোমার টার্ন ডাউন। ওকে, টার্ন ডাউন, টার্ন ডাউন মানে কি? অ্যাকসেপ্ট না করা, ওকে, বা রিজেক্ট করা বলতে পারো, ঠিক আছে, রিজেক্ট করা, রিজেক্ট করা। ওকে, নেক্সট, নেক্সট দেখি কি বলেছে, হি ড্যাশ দ্য উইথ এ ব্রিলিয়েন্ট আইডিয়া ডিউরিং দ্য মিটিং। এটা হয়ে যাবে তোমার কেম আপ, ঠিক আছে, কেম আপ মানে কি? নিয়ে আসা বা প্রডিউস করা, ঠিক আছে, মানে সে মিটিংয়ে খুবই একটা ভালো আইডিয়া প্রকাশ করলো বা বললো, ঠিক আছে, ইন্ট্রোডিউস করলো। দ্য ক্রিমিনাল ম্যানেজ টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ, মানে পালানো, ঠিক আছে। নেক্সট, আফটার এ লং ডিলে দ্য প্রজেক্ট ইজ ফাইনালি স্টার্টিং টু টেক অফ। টেক অফ মানে কি? এরপর প্রজেক্টটা কী হলো, আস্তে আস্তে ইমপ্রুভ হলো, ঠিক আছে, মানে এটা হয়ে যাবে তোমার স্টার্টেড টু ইমপ্রুভ, STARTED, started to improve. Okay, started to improve. Next question number 16, she always dash her problems with a smile. Okay, nice, খুব সুন্দর বলেছো তো। she always dash her problem with a smile। এটা হবে ক্যারিজ অন, মানে কি বলো তো? কন্টিনিউ করা, কন্টিনিউ করা। ওকে, ক্যারিজ অন মানে হচ্ছে কন্টিনিউ করা। উই কুড নট বা কুডন্ট ড্যাশ হোয়াট হি ওয়াজ সেইং ডিউ টু দ্য নয়েজ। এটা হয়ে যাবে তোমার মেক আউট। ওকে, অপশন নাম্বার বি, মেক আউট। এটা এর মানেটা আমি বলে দিই, তার আগে এখানে জিনিসটা কি হয়েছে দেখো, মানে এতটাই নয়েজ ছিল, মানে এতটাই চেঁচামেচি হচ্ছিল সেখানে, যে সে কি বলতে চাইছিল সেটা আমরা বুঝতে পারিনি। তাহলে এটা মেক আউট। মেক আউট মানে কি? আশা করি বুঝতে পেরেছো, আন্ডারস্ট্যান্ড,
AND, ওকে, আন্ডারস্ট্যান্ড। তাহলে মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখে নিই আমরা কি আছে, দ্য ম্যানেজার আস্কস দ্য স্টাফ টু ড্যাশ সাম নিউ আইডিয়াস কাম আপ উইথ মানে কি বলো তো, এখানে মিনিংটাকে বোঝো। দ্য ম্যানেজার আস্কস দ্য স্টাফ টু কাম আপ উইথ সাম নিউ আইডিয়াস মানে ম্যানেজার কি বললো, তার স্টাফদেরকে বললো যে নতুন কিছু একটা আইডিয়া নিয়ে আসতে, ঠিক আছে, একটা ইউনিক আইডিয়া নিয়ে আসতে। তাহলে কাম আপ উইথ মানে কি সাজেস্ট করা, আমরা বলতেই পারি সাজেস্ট করা, ওকে। তাহলে কাম আপ উইথ মানে সাজেস্ট করা। নেক্সট দেখো এখানে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 19, হি স্টোরি ডিডেন্ট ড্যাশ ওয়েল উইথ দ্য অডিয়েন্স, এটা হয়ে যাবে গো ওভার মানে কি বলো তো, মানে মানুষ সেভাবে পছন্দ করলো না, ওকে। তাহলে এটা হয়ে যাবে তোমার, এবার গো ওভার মানে কি বলো তো, গো ওভার মানে হচ্ছে টু বি রিসিভড, ঠিক আছে, বোঝা গেল। তাহলে গো ওভার মানে কি বললাম, রিসিভ, টু বি রিসিভড। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আমাদের সেশনের, হি ড্যাশ হিজ ফাদার্স বিজনেস আফটার হি রিটায়ার্ড, এটা হচ্ছে টুক ওভার মানে কি বলতো, টেক কন্ট্রোল। টুক ওভার মানে কি বললাম, তাহলে টেক কন্ট্রোল। হি টুক ওভার হিজ ফাদার্স বিজনেস আফটার হি রিটায়ার্ড মানে তার বাবার রিটায়ারমেন্টের পর সে তার ফ্যামিলি বিজনেস বা বিজনেসটা টুক ওভার মানে টেক কন্ট্রোল করতে লাগলো বা চালাতে লাগলো, রাইট। তো আজকের সেশন এই পর্যন্তই, আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লাস ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো করালাম সেগুলো কিছু না কিছুভাবে তোমাদের ইমপ্রুভমেন্টের হেল্প করতে পারবো আমি। আই থিঙ্ক কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আর যারা যারা আমাদের ব্যাচে জয়েন করতে চাও তারা 7864812036 নাম্বারে মেসেজ করো, আমরা তোমাদেরকে ডেডিকেটেড ব্যাচে জয়েন করিয়ে নেবো, ঠিক আছে। আর তার সঙ্গে বলে রাখি যে ব্যাচ দুটোর কথা আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি মানে প্রপার একটা রেলওয়ের জন্য একটা ব্যাচ আছে আমাদের, প্লাস আরেকটা ব্যাচ আছে সেটা হচ্ছে তোমার WBCS এর জন্য স্পেশাল, ঠিক আছে। এবার আমি স্পেশাল কেন বলছি, কারণ দেখো এই ব্যাচটা কেন এত স্পেশাল, দেখো ব্যাচটা এই জন্যই স্পেশাল কারণ WBCS আমরা জানি যে WBCS এক্সাম এমন একটা এক্সাম যে এক্সামের প্রিপারেশান যদি তুমি নাও বেশিরভাগ সব মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান তুমি হালকাভাবে পারবে, রাইট। যে লেভেলের কোশ্চেনগুলো আছে তুমি SSC CGL এর কোশ্চেন সেখান থেকে পাবে, ঠিক আছে, UPSC লেভেলেরও কোশ্চেন আছে, রাইট। তো তুমি যদি সেগুলো পড়ো সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ইমপ্রুভ করে দেবে, তোমার যে এডুকেশন স্ট্রাকচারটা প্লাস তুমি যেভাবে পড়ছো তোমার নলেজ সব কিছু ইমপ্রুভ করে দেবে। তো WBCS পড়লে আমি বলবো যে হ্যাঁ তোমাদের কাছে ইমপ্রুভমেন্ট আসবে। প্লাস আমি সবসময় বলি যে ম্যাথ, রিজনিং, ঠিক আছে, এই দুটো তোমাদেরকে আসতেই হবে, মানে জানতেই হবে। আর আমরা জানি যে জিএস তো সমুদ্র, জিকে জিএস সমুদ্র আমরা জানি, ওটা পড়ে কখনোই শেষ করা যাবে না, রাইট। ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো পড়তে হবে। এই ব্যাচেতে তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোই পড়ছো, PYQ পড়ছো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো পড়ছো, ঠিক আছে। তো বেশি দেরি না করে আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাও, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।